পক্ষে বলা হচ্ছে যে রাজীব যিনি মারা গেছেন, আমি তার হত্যাকাণ্ডের বিচার চাই, নির্মম এবং যে কোনো হত্যাকাণ্ডের বিচার আমি চাই। সেটা তদন্ত করার ব্যাপার, সেটা হলো গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপরে। কিন্তু যেটা বলা হচ্ছে যে তার এটা হ্যাক করা হয়েছে, যদি হ্যাক করা হয়ে থাকে 2012 সালের মার্চ মাসে সেটাকে বন্ধের জন্য হাইকোর্ট বিভাগ কি না দেখে আপনার রুল দিয়েছিল এবং ডিরেকশন দিয়েছিল যে এটাকে বন্ধ করা হোক? নিঃসন্দেহে সেখানে সে ধরনের ব্লাসফেমাস আপনার এই আছে উপাদান ছিল। মানে ইসলাম ধর্ম বা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের যে মৌলিক ইবাদত, নামাজ, রোজা, আমি বলছি এই বিষয়গুলো নিয়ে যে আপত্তিকর বক্তব্যগুলো থাবা বাবার মধ্যে আছে, পরবর্তীতে পাওয়া গেছে, তার মানে এই বিষয়গুলো তখনও ছিল। তখন ছিল দেখেই তো সেটা বন্ধের জন্য ডিরেকশন দেওয়া হয়েছে কোর্ট থেকে, এবং সেটা কয়েকদিনের জন্য আপনার বন্ধ ছিল। পরবর্তীতে আপনার বিটিআরসি আপনার ওটা আবার ওপেন করে দিয়েছে। আর যে হ্যাক করার কথা বলা হচ্ছে, যদি হ্যাকিং হয়ে থাকে তাহলে যখন খুলে দিয়েছে, যিনি অপারেট করছিলেন, যিনি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, অ্যাডমিন ছিলেন, তিনি তো তখনই তাহলে দেখার কথা যে এগুলো হ্যাক হয়েছে।